চায়নাতে অ্যাডমিশনের জন্য স্টুডেন্টদের আসলে কি কি ডকুমেন্টস লাগে বা প্রসিডিউরটা আসলে কিভাবে তারা শুরু করবে? আচ্ছা, চায়নাতে অ্যাডমিশনের জন্য সার্টেন স্পেসিফিক সবার জন্যই কম বেশি, বাট সেখানে হয়তো ব্যাচেলার চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা ব্যাচেলার যারা করবেন তাদের সেম টাইপের ডকুমেন্টস দরকার, আর মাস্টার্স পিএইচডির সেম টাইপেরই ডকুমেন্টস দরকার। আমার মনে হয় অ্যাডমিশন রিকোয়ার্ড ডকুমেন্টস সব কান্ট্রির জন্যই অলমোস্ট সেম, বাট চায়নার ক্ষেত্রে আপনি যদি কোথাও পড়তে চান আপনাকে প্রুভ করতে হবে আপনি স্টুডেন্ট কিনা, বা আপনি ধরেন আপনি ব্যাচেলার করবেন 12 গ্রেড আপনি পাস করছেন কিনা, সেই জন্য আপনার কি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দিয়ে প্রমাণ করতে হবে। তো চায়নাতে যেটা লাগে আপনার নন ক্রিমিনাল রিপোর্ট লাগে। নন ক্রিমিনাল রিপোর্ট সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স আমাদের দেশে বলি, সেটা রিসেন্ট 6 মান্থসের, সেটা অ্যাডমিশনের জন্য দিতে হয়, আবার ভিসার ক্ষেত্রেও সেটা দরকার, বাট চায়নাতে অ্যাডমিশনের ক্ষেত্রেও দিতে হয়। আগের আমরা যদি 2019-এর কথা চিন্তা করি, অনেক ইউনিভার্সিটিতে নিত না, 50% ইউনিভার্সিটিতে নিত। 2018-এ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে পুলিশ ক্লিয়ারেন্স ছিল না, বাট এখন অবশ্যই দরকার। দেন আমরা আসি ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট বা ফর্ম ফিল আপ। অনেক দেশে ভিসার আগে সেটা দরকার হয় না, বাট চায়নার ক্ষেত্রে অ্যাডমিশনের জন্যে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট প্রোভাইড করতে হয় রিসেন্ট 6 মান্থসের। এখন কথা হলো সেটা কি সব ইউনিভার্সিটির দরকার না, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির এখন এটা রিকোয়ারমেন্টে থাকে। এরপরে সিবি বা কারিকুলাম ভিটা বা রেজিউম, মোটামুটি বাংলাদেশি স্টুডেন্টরা সবাই কম বেশি জানে কিভাবে সিবি তৈরি করতে হয়। এখন এই ডকুমেন্টসগুলো রেডি করে যদি স্টুডেন্ট নিজে করতে করলো, বাট বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে কোনো না কোনো এজেন্টের মাধ্যমেই তাদেরকে প্রসেস করতে হয়, যেহেতু বাংলাদেশি স্টুডেন্টরা জেনারেলি স্কলারশিপে চায়নাতে পড়তে চায়। তো এই ডকুমেন্টসগুলো রেডি করে যে নির্দিষ্ট টাইম অ্যাপ্লাই টাইম, সেই টাইমে সে অ্যাপ্লাই করলে আশা করি হয়ে যাবে, নো প্রবলেম। আর যদি ব্যাচেলারের পরে যদি আমরা মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য চিন্তা করি, তো মাস্টার্স পিএইচডি আসলে চায়নাতে রিসার্চ হিসাবে কাউন্ট হয়। তো রিসার্চ ধরেন বাংলাদেশে 1 ইয়ারেরও মাস্টার্স সম্ভব, বাট চায়নাতে সর্বনিম্ন, তাও খুব বেশি ইউনিভার্সিটিতে নেই, 2 ইয়ার্স, বাট বেসিক্যালি ইটস 3 ইয়ার্স মাস্টার্স দেয়। পিএইচডি জেনারেলি 4 ইয়ার্সের হয়ে থাকে, 3 ইয়ার্সেরও হতে পারে, সেটা বেজ অন মেজর, বেজ অন রিসার্চ সাবজেক্ট। তো কেউ যদি মাস্টার্স অ্যান্ড পিএইচডি করতে চায় তাকে 2টা অ্যাডিশনাল ডকুমেন্টস অ্যাড করতে হবে। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা ব্যাচেলার যারা করবে তাদের সাথে 2টা অ্যাডিশনাল, একটা হলো রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার লাগবে 2টা রিকমেন্ডেশন লেটার কে দিতে পারবে? এখন স্টুডেন্ট অনেক সময় দেখা যায় সে কোথাও জব করতেছে, সেখান থেকে রিকমেন্ডেশন লেটার এটা হলো আপনার একাডেমিক স্টাডি, আপনার রিকমেন্ডেশন লেটার নিতে হবে। আপনি যদি মাস্টার্স করতে চান, ব্যাচেলারের যে প্রফেসরদের আন্ডারে আপনি ব্যাচেলার করছেন, এরকম হয়তো আপনার 50টা সাবজেক্ট থাকলে সেখানে হয়তো 40 জন প্রফেসর বা 30 জন প্রফেসর, সেখানে কেউ লেকচারার আছেন বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, বা রিকমেন্ডেশন লেটার আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর লেভেলের কেউ আপনাকে রিকমেন্ডেশন লেটার দিতে পারবে। 2 জনের রিকমেন্ডেশন লেটার লাগবে। সেখানে কি লেখা থাকবে? লেখা এটাই থাকবে, রিকমেন্ডেশন ওয়ার্ডটা শুনেই বোঝা যাচ্ছে যে সেই প্রফেসর বলবে ইয়েস দিস স্টুডেন্ট মাই স্টুডেন্ট, আই টট হিম ব্লা ব্লা ব্লা, টট হার, সে পাংচুয়াল ছিল, তার পার্সেন্টেজ ভালো, এইগুলো মেনশন করে রিকমেন্ডেশন লেটার দেবে। বাট মেইন থিং ফর রিকমেন্ডেশন লেটার অবশ্যই ইউনিভার্সিটির প্যাডে হতে হবে, এবং প্রফেসরের সেখানে পার্সোনাল সিল, তারপর প্রফেসরের সিগনেচার, তার ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, অবশ্যই রিকমেন্ডেশন লেটার থাকতে হবে। এবং রিকমেন্ডেশন লেটার ভেরি ইম্পর্টেন্ট ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি। সেম স্টাডি প্ল্যান, যেটা আপনার ব্যাচেলারেও দরকার হয় না, স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানটা কি? স্টাডি প্ল্যান
স্টাডি নিয়ে যে প্ল্যানটা করা হয়, তার যে প্ল্যান, এখন কেউ এমবিএ করবে এক্সাম্পল, সে এমবিএ কেন করবে সেটা নিয়ে, সে এমবিএ কেন করবে এটা নিয়ে যে তার প্ল্যানটা থাকবে, বা তার যে 2 ইয়ার্সের কোর্স 3 ইয়ার্সের কোর্স, সে কী রিসার্চ করবে, কোন কোন সাইডে সে ফোকাস করবে, এটা নিয়েই সে স্টাডি প্ল্যানটা প্রিপেয়ার করতে হয়। তো চায়নার ক্ষেত্রে স্টাডি প্ল্যান ইউনিভার্সিটি ওয়াইজ রিকোয়ারমেন্ট ডিফারেন্ট থাকতে পারে, বাট অ্যাজ ইউজুয়ালি 800 ওয়ার্ড থেকে 2000 ওয়ার্ডের এটা হতে হয়, লাইক মাস্টার্স টু পিএইচডি। মাস্টার্সের জন্য জেনারেলি ইটস 800 থেকে 1500, ওকে। পিএইচডির জন্য আমরা সাজেস্ট করি 1200 টু 2000 ওয়ার্ডস হলেই বেটার পিএইচডির জন্য। তো চায়নার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলো হয়তো একটু সময় সাপেক্ষে, বাট যারা রিয়েলি চায়না যেতে চান তাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টসগুলো থাকবে এটা খুব সিরিয়াসলি নিতে হবে এবং সিরিয়াসলি প্রিপেয়ার হয়েই তাকে অ্যাপ্লাই করতে হবে। স্যার, তাহলে যারা ব্যাচেলর বা ডিপ্লোমা করবেন তাদের ক্ষেত্রে কি রেকমেন্ডেশন লেটার এবং যে স্টাডি প্ল্যান সেটি লাগবে না? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। ব্যাচেলর ডিপ্লোমা জেনারেলি নো নিড স্টাডি প্ল্যান, বাট কিছু কিছু কলেজ হয়তো স্টাডি প্ল্যান অ্যান্ড রিকমেন্ডেশন লেটার। স্টাডি প্ল্যান ডিপ্লোমা জেনারেলি কলেজ চায় না, সামটাইমস কিছু কিছু কলেজ রিকমেন্ডেশন লেটার চাইতেও পারে, নাও পারে। বাট ব্যাচেলারের ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার অবশ্যই লাগবে। সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, অবশ্যই রিকমেন্ডেশন লেটার লাগবে। এখন কথা হলো ব্যাচেলারের রিকমেন্ডেশন লেটার কে দিবে? ব্যাচেলার রিকমেন্ডেশন লেটার আপনি যেখানে 12 গ্রেড কমপ্লিট করেছেন, যেটা হলো ডিপ্লোমা বা এইচএসসি, যেটা যাই বলেন, যেই স্কুলে বা যেই কলেজে আপনি কমপ্লিট করেছেন সেখানে টিচাররাই আপনাকে রিকমেন্ডেশন লেটার দিবে। বাট রিকমেন্ডেশন লেটার অ্যাজ ইউজুয়ালি আদার স্কলারশিপে দরকার হয় না, বাট সিএসসিতে অবশ্যই দরকার। এবং এর বাইরে কিছু কিছু যেমন প্রভিন্সিয়াল বা কিছু কিছু স্কলারশিপ থাকে, সেখানেও রিকমেন্ডেশন লেটার তাদের রিকোয়ারমেন্টে থাকে। তো সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার তারা ব্যাচেলারের জন্য যারা সিএসসি করবে তারা প্রোভাইড করবো। আর স্টাডি প্ল্যান নিয়ে যদি বলতে যাই, আপনার ডিপ্লোমার স্টাডি প্ল্যান নো নিড। আর ব্যাচেলারের যদি সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, অবশ্যই তাকে স্টাডি প্ল্যান প্রোভাইড করতে হবে। অ্যাটলিস্ট 600 ওয়ার্ড থাকতে হবে, এটা 600 to 800 ওয়ার্ডসের ভিতরে থাকেই বেটার। আর এর বাইরে কিছু কিছু স্কলারশিপে দেখা যাচ্ছে ভেরি ফিউ ইউনিভার্সিটি স্টাডি প্ল্যানের কথা বলে ব্যাচেলারে, সেটা আবার অনেক ক্ষেত্রে অ্যাডমিশন অফিসের বাইরে ওই ডিপার্টমেন্টও অনেক সময় স্টুডেন্টের ডকুমেন্ট চেক করেন। ওরা ডিপার্টমেন্ট যদি কখনো স্টুডেন্টের ডকুমেন্ট চেক করেন, সেই ক্ষেত্রে জেনারেলি তারা স্টাডি প্ল্যান রিকোয়ারমেন্টে রাখেন। আদারওয়াইজ অনলি পিএইচডি অ্যান্ড মাস্টার্সের জন্য আপনার রিকমেন্ডেশন লেটার অ্যান্ড স্টাডি প্ল্যান দরকার। ব্যাচেলারের ডিপ্লোমা এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ নো নিড। স্যার, আমাদের অনেক স্টুডেন্টেরই কিন্তু এজ 18-র নিচে থাকে। তো যে সকল স্টুডেন্টের 18 বছরের কম বয়সী যারা, তারা কি চায়নাতে অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা, এই সব স্টুডেন্ট যারা 18-র নিচে, তাদের এই কোশ্চেনটা মানে তাদের মাথায় খুবই ঘুরপাক খায়। বাট আপনাদের ওরিড হওয়ার কিছু নেই, সব কিছুরই সলিউশন আছে। হ্যাঁ, জেনারেল নিয়ম হলো আপনার 18+ থাকতে হবে ফরেন কান্ট্রিতে আপনার স্টাডি করতে হলে। যারা ডিপ্লোমা করতে চান তাদের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 18- তোরা, বিকজ অনেকেই 10 গ্রেড কমপ্লিট করা বাংলাদেশের যেটা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অনেকে এবং ব্যাচেলারের ক্ষেত্রেও আমরা নাও ডেজ ইভেন বাংলাদেশেও অনেক স্টুডেন্ট আমরা 18- পাচ্ছি। হ্যাঁ, 18- মেবি আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করবে না, যেহেতু সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না। বাট কিছু না কিছু ইউনিভার্সিটি আপনার জন্য রয়েছে, কিছু না কিছু কলেজ আপনার জন্য রয়েছে। 18- হলো আপনারা স্টাডি করতে পারবেন। চায়নাতে প্রচুর আমাদের স্টুডেন্ট রয়েছে চায়নাতে যারা 18-। তো কোশ্চেন হলো 18- স্টুডেন্টদের কী করতে হবে? 18- স্টুডেন্টদের লোকাল গার্ডিয়ান চায়নাতে দেখাতে হয়। তো মজার ব্যাপার হলো, আগে আমরা যারা ফরেনার ছিলাম, ফরেন কোম্পানি থাকতাম, তারা লোকাল গার্ডিয়ান ওখানে হতে পারতাম। বাট নাও ডেজ চাইনিজ লোকাল গার্ডিয়ান একমাত্র চাইনিজদেরই হতে হয়।
বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে স্টিল আমরা ফরেনারও লোকাল গার্ডিয়ান হতে পারতেছি। তো ফাইনাল কথা হলো যেটা, স্টুডেন্ট আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন ওয়েলকাম। যারা 18 মাইনাস, আপনাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, লোকাল গার্ডিয়ান বা আদার্স কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের ডিজি এডুপ্রো চায়না অফিস, দুয়ানজোতে যে অফিস আছে, তারা সম্পূর্ণ ব্যাপারটাই দেখবেন। যদি লোকাল গার্ডিয়ান চাইনিজ দরকার হয়, আমরা আপনার লোকাল গার্ডিয়ান হিসাবে চাইনিজকে দিব। আর যদি ফরেনাররা আপনার লোকাল গার্ডিয়ান হতে পারে, তাহলে আমরা ফরেনারদেরকেই লোকাল গার্ডিয়ান হিসাবে দিব। তো ফাইনাল পয়েন্ট এখানে যেটা দাঁড়ালো, স্টুডেন্টরা অবশ্যই যেতে পারবে। যারা 18 মাইনাস, আপনাদেরকে ওয়েলকাম ফর চাইনিজ ল্যাঙ্গুয়েজ ব্যাচেলার অ্যান্ড ডিপ্লোমা করার জন্য। 18 বছরের কম বয়সী স্টুডেন্টরা তো অ্যাপ্লাই করতে পারছে। এছাড়া যারা ব্যাচেলার বা মাস্টার্স বা পিএইচডি করবে, তাদের ক্ষেত্রে কি কোনো এজ রেস্ট্রিকশন আছে? এজ রেস্ট্রিকশন অবশ্যই আছে ইউনিভার্সিটি ওয়াইজ। জেনারেলি ব্যাচেলারের ক্ষেত্রে আপনার 18 to 25, তার মানে যারা 25 প্লাস তারা কি ব্যাচেলার করতে পারবেন না? অবশ্যই পারবেন, বাট সেই টাইপের ইউনিভার্সিটির সংখ্যা কম। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার 18 to 25 এর ভিতরে ব্যাচেলার স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে। অনেকে আছেন যারা 25 বা অ্যারাউন্ড 30। কিছু কিছু ইউনিভার্সিটি আছে, খুব সংখ্যায় বেশি নয়, যারা আনটিল 30 পর্যন্ত স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে। আর মাস্টার্সের ক্ষেত্রে জেনারেলি 18 to 30। এখন 30 প্লাস তারা কি অ্যাডমিশন নিতে পারবেন না? পারবেন। মাস্টার্সে অনেক ইউনিভার্সিটি আছে 35 আনটিল 35 তারা অ্যাকসেপ্ট করে। বাট মাস্টার্সের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আফ্রিকান স্টুডেন্ট যারা আমাদের, এরা অনেকে 35 থাকে, 35 প্লাস থাকে। তো 35দের জন্য ইউনিভার্সিটি 35 প্লাস যারা, তাদের জন্য ইউনিভার্সিটির সংখ্যায় খুব একটা বেশি নাই যারা অ্যাকসেপ্ট করে। বাট আমরা আমাদের বেস্ট ট্রাই করব তাদের জন্য। বাট সেই ক্ষেত্রে একটা কথা থেকে যায়, তারা কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? বাট স্কলারশিপের জন্য চান্সটা লেস থাকে যখন এজটা ওভার হয়ে যায়। আর পিএইচডি জেনারেলি কিছু কিছু ইউনিভার্সিটিতে আনটিল 35, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য 40 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। এবং অনেক ইউনিভার্সিটি আছে যারা আনটিল 50 পর্যন্ত পিএইচডির স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করবে। সো চায়নার ব্যাপারে যেহেতু আপনার অপশন অনেক বেশি, ইউনিভার্সিটি অনেক বেশি, আপনি এই ইউনিভার্সিটি না হলে আর এক ইউনিভার্সিটি, আপনি অল্টারনেট ইউনিভার্সিটি আপনি খুঁজে নিতে পারবেন। স্যার, আমরা তো প্রোগ্রাম ওয়াইজ এজটাও জানলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্টরা আবেদনটা কখন করবে, মানে কখন শুরু বা শেষ কখন? অ্যাপ্লিকেশন টাইম চায়নাতে একটু ডিফারেন্ট। বাংলাদেশে যদি আমরা সেমিস্টার ওয়াইজ চিন্তা করি, বাংলাদেশে 3 সেমিস্টার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসে, পাবলিক অ্যান্ড প্রাইভেট বোথ। বাট চায়নার ক্ষেত্রে সেমিস্টার হলো 2টা। আমরা যদি এইভাবে বলি সেমিস্টার কখন শুরু হয়, চায়নাতে জেনারেলি মার্চে, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে এখন ফেব্রুয়ারিতেও শুরু করার ট্রাই করতেছে। জেনারেলি মার্চে আমরা যদি উইন্টার, যেটা উইন্টারের পরে যে সেমিস্টারটা বলে, জেনারেলি মার্চে একটা সেমিস্টার থাকে আর সেপ্টেম্বরে সেমিস্টার থাকে। তো মার্চ নিয়ে কথা আছে, মার্চে সব ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে না। সো চায়নার ক্ষেত্রে মেইন ইনটেক বা মেইন সেমিস্টার হলো সেপ্টেম্বর। এখন স্টুডেন্ট যারা মার্চ ইনটেকে অ্যাপ্লাই করতে চান, তাদের মার্চ ইনটেকটা জেনারেলি আপনার অক্টোবর নভেম্বর থেকে স্টার্ট হয়। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ডিসেম্বর এর প্রথম থেকে শুরু হয়ে জানুয়ারির মেবি 15 জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ চায়নার বেলায় একটা অ্যাডমিশনের পরেও একটা ডকুমেন্ট দরকার হয় ভিসার জন্য, সেটা হলো জেডব্লিউ ফর্ম। জেডব্লিউ ফর্মের জন্য জেনারেলি 2 weeks 3 weeks অর সামটাইমস 4 weeks সময় লাগে। সেই সময়টার জন্য স্টুডেন্টকে আমরা সাজেস্ট করব যেন তারা একটু সময় হাতে নিয়ে অ্যাপ্লাই করেন, কারণ এরপরে তাকে ভিসা নিতে হবে। যদিও বাংলাদেশিদের ক্ষেত্রে চাইনিজ ভিসাতে সময় লাগে না, তারা একদিনও ভিসা নিতে পারে যদি ডকুমেন্টস ঠিক থাকে।
আর সেপ্টেম্বর যেটা মেইন ইনটেক, আমরা সাজেস্ট করব সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লাইটা জেনারেলি মার্চের শেষ দিয়ে বা এপ্রিলের প্রথম থেকে শুরু হয়ে জুনের 15 তারিখ পর্যন্ত। কিছু কিছু ইউনিভার্সিটিতে জুলাই তো ফার্স্ট উইকেও হতে পারে, বাট আমি যদি স্ট্যান্ডার্ড টাইম অ্যাভারেজ সবার জন্য হিসাব করে দিই, এপ্রিল টু জুনের 15 তারিখ এর ভিতরে স্টুডেন্টদের অ্যাপ্লাই করতে হবে। বাট মার্চের চেয়ে সেপ্টেম্বরে স্টুডেন্টের অপশন অনেক বেশি। ইউনিভার্সিটি 100% ইউনিভার্সিটি স্টুডেন্ট পিক করতেছে সেপ্টেম্বর সেশনে, মার্চে মেবি 10% to 20% স্টুডেন্টস অনলি ইউনিভার্সিটি অ্যাডমিশন করে। সো তাহলে কী দাঁড়ালো, মার্চের জন্য ডিসেম্বর টু জানুয়ারি মিড, আর সেপ্টেম্বরের জন্য এপ্রিল ফার্স্ট টু জুন মিড পর্যন্ত তারা অ্যাপ্লাই করার জন্য এটা স্টুডেন্টের জন্য প্রপার টাইম। আমরাও সাজেস্ট করবো এই টাইমে করেন। এরপরে জুলাই বা আগস্টও আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিশন করাই, সেটা রেয়ার। অ্যাপ্লাই করার পর স্টুডেন্টের কোর্সটা কখন থেকে শুরু হয়? তো চায়নাতে অলরেডি বললাম সেটা হলো দুইটা ইনটেক, মার্চ অ্যান্ড সেপ্টেম্বর ইনটেক। মার্চের জেনারেলি ফার্স্ট উইকে 5, 6 বা 7, 8 তারিখ হতে পারে কোর্স স্টার্ট হয়। আর সেপ্টেম্বর ইনটেকের জন্য যে রেজিস্ট্রেশন টাইম যেটা থাকে সেটাও আপনার 2 তারিখ থেকে 6 তারিখের ভিতরে অ্যাজ ইউজুয়ালি থাকে, অনেক ক্ষেত্রে 8-10 তারিখও হতে পারে। তার মানে আমরা যদি ধরে নিই মার্চেও ফার্স্ট উইকে অ্যাজ ইউজুয়ালি, সেপ্টেম্বরের ক্ষেত্রে ফার্স্ট উইকে অ্যাজ ইউজুয়ালি রেজিস্ট্রেশন স্টার্ট হয়। রেজিস্ট্রেশনের পরে আরও কিছু প্রসেস আছে, স্টুডেন্ট সেটা ফিল আপ করে তার ক্লাস স্টার্ট করে দিতে পারবে।